আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পোর্টাল থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ মিঠু আহমেদ। হবিগঞ্জের নবীগঞ্জে প্রবাসী দুই ভাইয়ের স্থির চিৎকারে উদ্ধার হলো দেবরের গলা কাটা লাশ। মোহাম্মদ মুজিবুর রহমান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রাম থেকে মোস্তাকিম মিয়া 17 নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রবিবার দিবাগত রাত প্রায় 9:30টার দিকে এ ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ছেলে মোস্তাকিম মিয়া রাত 9:30টার দিকে ঘরের বাহিরে প্রাকৃতিক কাজ শেষে তার সমকক্ষে প্রবেশ করার সাথে সাথে কে বা কারা পিছন দিক থেকে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তার প্রবাসী ভাইদের স্ত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন শুনতে পেয়ে ছুটে এসে মোস্তাকিম মিয়ার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতের সুরথাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মৃত মোস্তাকিম মিয়ার দু ভাই প্রবাসে থাকেন। দু ভাইয়ের স্ত্রী ও মা ব্যাকটকে নিয়ে মোস্তাকিম মিয়া বাড়িতে থাকেন। সে পেশায় একজন রাজমিস্ত্রি। ঘটনার দিন তার মা বাড়িতে ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন। অপর একটি সূত্রে জানা যায়, একই গ্রামের জনৈক রায়হান মিয়ার সাথে মোস্তাকিমের ভাইয়ের বউয়ের পরকীয়ার সম্পর্ক থাকার বিষয়টি জানতে পারে মোস্তাকিম। রায়হানকে তাদের বাড়িতে আসতে নিষেধ দিয়েছিল সে। এই কারণে কয়েকদিন আগে উক্ত রায়হান মোস্তাকিমকে আটক করেন। তাই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এই পরকীয়ার কারণেই মোস্তাকিমকে হত্যা করা হতে পারে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছেন। তবে মোস্তাকিমের ভাইয়ের স্ত্রীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য উদ্ঘাটিত হবে বলে জানিয়েছেন স্থানীয়। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।